একটা হলো গিয়ে যেটা তোরা দিচ্ছিস কনস্টেবল, একটা হলো ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই, আর একটা হতে পারে হলো গিয়ে ডব্লিউবিসিএস এর গ্রুপ বি থেকে যেটা আসে, আর বাকি তো আইপিএস থেকে আসে। এই হলো গিয়ে চারটে সোর্স, ঠিক আছে, পুলিশে ঢোকার। যদি এখানে ঢুকিস প্রথমে কনস্টেবল থাকবে, কনস্টেবলের পর কি হবে? হেড কনস্টেবল। সিনিয়র কনস্টেবল থাকে, হেড কনস্টেবল, সিনিয়র কনস্টেবল, তারপরে থাকে হলো কি এএসআই, এএসআই এর পর হয় এসআই, এসআই এর পর হয় আইসি, তাই তো? আইসির পর ডিএসপি, তারপর শুধু এসপি, এসপি পর হয় এডিশনাল এসপি, তারপর ডিআইজি, তারপর আইজি, তারপর হাইয়েস্ট পোস্ট ডিজিপি। এই হলো গিয়ে টোটাল সিচুয়েশন, বুঝা গেছে? ডিজিপি ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, ঠিক আছে, তাকে একটা ইন্সপেক্টর জেনারেল, তাকে একটা ডেপুটি ইন্সপেক্টর জেনারেল, ঠিক আছে। এইটা যেটা আছে আইসি, ইন্সপেক্টর ইনচার্জ, এই হলো কি তোদের থানার বড়বাবু, তিনটে স্টার মারা, ঠিক আছে। এই পোর্শনে যেটা আছে তিনটে স্টার বেঙ্গলে নেই, অন্য স্টেটে আছে, আমাদের একটা স্টার। আরে না রে ভাই, আছে মাঠে ছিল না, তিনটে স্টার পর রিবন ছিল না। তিনটে স্টারের পর যে রিবন থাকে ওটা হচ্ছে ইন্সপেক্টর, যেটা ইন্সপেক্টরের জন্য, ওটা আমাদের বেঙ্গলে নেই। প্রত্যেক থানায় থাকে বড়বাবু একটা করে। বড়বাবু একটা স্টার থাকে, কোনো রিবন থাকে না। না রে ভাই, না 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 থাকবে, বেঙ্গলে নেই। আছে আরে আছে, থাকবে। রিবন ছাড়া রিবন দিয়ে দুটোর মধ্যে পার্থক্য কি? রিবন যখনই থাকবে, একটা রিবন এরকম টাইপের হয়। এই যে সেকশন গুলো, এইগুলো হলো কি আমরা এই পোর্শনে পাবো। আর ডব্লিউসিএস থাকলে পাশে ডব্লিউসিএস এর সাইন লাগানো থাকবে এখানে, ঠিক আছে। আইপিএস এ কিন্তু কোনো রিবন থাকে না। আইপিএস এ একটা স্টার মানে কি? একটা স্টার ট্রেনিং এ থাকে, প্রথমে ফার্স্ট ইয়ারে থাকে, তারপরে পদ নেই, দুটোতেও নেই, তিনটেতেও নেই। তিনটে রিবনে নেই। যারা এসপিও তাদের একটা অসুস্থম্ভ থাকে, ওখান থেকে শুরু। না, তুই ভুল জানিস, বলছি একবার। এবার যখন তুই কনস্টেবলে ঢুকলি, কনস্টেবল থেকে তোর এই পোর্শনটা, এসআই তে ঢুকলি মানে এসআই এর পোর্শনটা, ডব্লিউএসএস গ্রুপে মানে কি তুই এইখান থেকে ঢুকছিস। ডব্লিউএসএস মানে কি তুই এতগুলোকে ওভারকাম করে এইখানে ঢুকেছিস, ঠিক আছে। এইটা হলো কি একটা ডিস্ট্রিক্টের হেড, ঠিক আছে, এসপি। আচ্ছা, এবার হলো কি অনেক সময় থাকে কমিশনারেট, যেখানে কমিশনারেট থাকে। কমিশনারেট আমাদের এখানে কোথায় কোথায় আছে? ব্যারাকপুর আছে, বিধাননগর আছে, আমাদের আশেপাশের মধ্যে। হ্যাঁ ঠিক আছে, ওগুলো তো আছে, আমাদের আশেপাশেই দুটোই আছে, বিধাননগর আছে আর ব্যারাকপুর আছে। সেখানকার মধ্যে যে ফার্স্ট পোস্ট, সেই পোস্টের নাম কি? কমিশনার অফ পুলিশ। এটা হাইয়েস্ট পোস্ট, এটা সব থেকে হাইয়েস্ট পোস্ট হলো কি সিপি। এর হাইয়েস্ট পোস্ট থেকেই নামি, সবচেয়ে হাইয়েস্ট পোস্ট কি? সিপি। সিপি এর নিচে এডিশনাল সিপি, তার নিচে এসিপি, তার নিচে এসডিপিও, সাব ডিভিশনাল পুলিশ অফিসার। এটা তো তোমার মানে আপনার ইসে ডব্লিউসিএস পোস্ট, ডব্লিউবিসিএস এর ডব্লিউসিএস ফার্স্ট এন্ট্রি পোস্ট, এন্ট্রি পোস্ট, এটা এন্ট্রি পোস্ট। হ্যাঁ, গ্রুপ বি, ডব্লিউসিএস গ্রুপ বি পুলিশ, গ্রুপ এ তে কোনো পুলিশের পোস্টই নেই, গ্রুপ বি তে শুধু পুলিশ রয়েছে। এসডিপি এর পর এসিপি, এসিপি এর পর এডিশনাল সিপি, তারপরে সিপি। সিপি হলো কি হাইয়েস্ট পোস্ট, ঠিক আছে। এই সিপি কিন্তু ডিজিপি ইকুইভ্যালেন্ট না। অনেকে ভাবে যে আমাদের এই নরমাল পুলিশের মধ্যে হাইয়েস্ট পোস্ট কি? ডিজিপি। কমিশনারেটের হাইয়েস্ট পোস্ট সিপি, তাহলে সিপি আর ডিজিপি এক পোস্ট, কিন্তু এটা না। কমিশনারেটের যে সিপি, সেই সিপি হলো গিয়ে আইজি লেভেল বা কিছু কিছু রেসপেক্টে ডিআইজি লেভেল পোস্ট, এক পোস্ট নিচে থাকে, ঠিক আছে, এগুলো কিন্তু এক পোস্ট নিচে। আচ্ছা, তাহলে কি যদি এডিশনাল সিপি, এডিশনাল সিপি কোন পোস্ট? এডিশনাল এসপি বা এসপি পোস্ট, বোঝা গেছে? এডিশনাল সিপি, এডিশনাল এসপি বা এসপি পোস্ট। এসপি হলো কি একটা ডিস্ট্রিক্টের হেড, ঠিক আছে। অনেক সময় জোন ভাগ করে দেয়, যেমন ধরে নে ইস্টার্ন জোন। ইস্টার্ন জোনের মধ্যে কি কি আছে? আমাদের সাউথের মধ্যে সাউথ চব্বিশ পরগনা আছে, নর্থ চব্বিশ পরগনা আছে, ধরে নিচ্ছি আমি, কলকাতা বাদ দিয়ে। এই দুটোই আমাদের মেইন এখানকার এই দুটো ডিস্ট্রিক্ট। তাহলে এই ডিস্ট্রিক্টে একটা করে কি আছে? এসপি আছে, এই একটা আছে এসপি আছে। এই দুটো এসপি কাকে রিপোর্ট করে? এডিশনাল এসপি কে।
বুঝে গেছে? এরকম করে জোন ক্রিয়েট করে থাকে। ঠিক আছে, যেমন নর্থে ভালো বুঝতে পারবি, নর্থের মধ্যে দার্জিলিং আছে, তার সাথে জলপাইগুড়ি আছে, নিউ আলিপুরদুয়ার আছে। ঠিক আছে, এই তিনটে আলাদা আলাদা এসপি, তিনটে এসপির আন্ডারে অ্যাডিশনাল এসপি কভার করে। কিন্তু এখানকার রেসপেক্টে যেহেতু দার্জিলিংটা আমাদের ডিরেক্ট এখানে পড়ে না, ওটা জিটি এর আন্ডারে, গোর্খা টেরিটরি অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে, ওইটার জন্য এইখানে এসপির কাজ নেই, এখানে তখন সিপির কাজ করে। বুঝা গেছে? ইজি জিনিস, বুঝতে পারছি? এই জিনিসগুলো দেখে নিবি, এগুলো তো ওখানেও রয়েছে, ইউটিউবে রয়েছে, গুগলে রয়েছে, জাস্ট দেখা যে কিভাবে কি হয়। ঠিক আছে, এরপরে হলো গিয়ে যে যখনই আমাদের রেসপেক্টে ঢোকে যে জিডি কি, জেনারেল ডায়েরি কি, এফআইআর কি। এফআইআর ফুল কি? তাহলে কখন আমি জিডি করবো, কখন আমি এফআইআর করবো? কিছু হারিয়ে গেলে তখন জিডি যদি তাড়াতাড়ি কিছু হারিয়ে যায় তাহলে এফআইআর করবো। তাড়াতাড়ি কিছু হয়ে যায়, জিডি করবো। মানে যত তাড়াতাড়ি সম্ভব এফআইআর করবো। মানে হয়তো আমি স্টেশনে আছি, এই স্টেশনে এফআইআর হলো গিয়ে কোনো ক্রাইম হলে, কোনো ক্রাইম হলে তখন এফআইআর হয়। আর কোনো কিছু জিনিসপত্র চুরি হচ্ছে, বা জিনিসপত্র হারিয়ে গেছে, বা জিনিসপত্র হয়তো দেখা যাচ্ছে যে কেউ কোনো ঝামেলা পাকাচ্ছে, সেখানে কোনো ভায়োলেন্স নেই, সেখানে আমি জিডি করে রাখতে পারি। তার মানে কি, জিডিটা হলো কি এফআইআর এর আগের স্টেপ। আশঙ্কা রয়েছে, একটা পসিবিলিটি আছে পরবর্তী ঝামেলা করতে পারে, তখন আমি জিডি করে রাখবো। আমার বাড়ির সাথে আমার পাশের বাড়ির কোনো একটা পাঁচিল নিয়ে ঝামেলা হচ্ছে, আমি জিডি করে রাখলে আমাদের পরবর্তীকালে কোনো ঝামেলা না করতে পারে। ঠিক আছে, এবার আমার কোনো ঝামেলা করে ফেললো, আমার কোনো ক্ষতি হলো, তখন আমি কি করবো? এফআইআর করবো। বোঝা গেছে? আইপিসি, সিআরপিসি, এই দুটোর নাম শুনেছিস তোরা? আইপিসি মানে কি? ইন্ডিয়ান পেনাল কোড, নতুন নাম দেখে নিবি। সিআরপিসি, ক্রিমিনাল প্রসিডিউরাল কোড। তাহলে আইপিসি মানে কি আর সিআরপিসি মানে কি? আইপিসি হলো গিয়ে আমি কোনো মার্ডার করেছি, সেই মার্ডারের যে আমি মার্ডার করেছি সেইটা ডিনোট করবে আইপিসি, যে মার্ডার করেছে কিনা। মার্ডার হয়ে গেল, এবার আমাকে কোর্ট জাজমেন্ট দেবে, জাজমেন্ট দেবে আমাকে সিআরপিসি আন্ডার দিয়ে। উপর দিয়ে গেল? সত্যি করে বল, আইপিসি মানে কি? আমি কি ভুলটা করেছি, কি অন্যায় করেছি, কি ক্রাইম করেছি, সেটাকে ও দেখবে যে হ্যাঁ এর জন্য অ্যাকিউজড, সেই অ্যাকিউজিশনটা কে করবে? আইপিসি। বুঝা গেছে? এবার এই আইপিসি রেসপেক্ট অ্যাকিউজিশন হয়ে গেল, তারপরে আমাকে কি রেসপেক্টে আমি এই জিনিসগুলোকে আমাকে কোর্ট শাস্তি দেবে, কোন ধারার আন্ডারে, সেগুলো কি হয়ে গেল? সিআরপিসি। তাহলে আইপিসি তে যে কোনো অ্যাকিউজ হতে পারে, অ্যাকিউজড হতে পারে, সেই অ্যাকিউজড কি হতে পারে? গিলটি হতে পারে, নন গিলটি হতে পারে। ঠিক, কিন্তু যখনই আমি সিআরপিসি ঢুকবো, তাহলে আমি ধরে নেব যে সে অলরেডি গিলটি, ওর জন্যই আমাকে তখন ক্রিমিনাল হিসেবে ডিনোট করা হচ্ছে। বুঝা গেছে? বুঝা গেছে? আইপিসি সিআরপিসি পার্থক্য। আচ্ছা, আমাদের যে কোর্ট সিস্টেম, সেই কোর্ট সিস্টেমে কি কি আছে বল? কোর্টের পুরো ইয়েটা কি? সবার উপরে কে থাকে? সুপ্রিম কোর্ট। তার নিচে, তার নিচে, তার নিচে সাব ডিভিশনাল কোর্ট, তার নিচে সেশন কোর্ট। আচ্ছা, এবার হলো কি আমাদের এখানকার রেসপেক্টে আমরা ছোটবেলায় পড়েছি একটা রিটের গল্প, পড়েছি না ছোটবেলায়? 5 রকম রিট থাকে, কি কি থাকে? হেবিয়াস কর্পাস, ম্যান্ডামাস, কি তারপরে কোয়ারেন্টো, আর হয়ে গেল রে প্রহিবিশন। মনে পড়ে? এই সবকটার নাম, সবকটা পর্ব আমরা মনে রাখতে হবে। ঠিক আছে, রিট কখন ইউজ হয়? যখন আমাদের ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট হচ্ছে, মৌলিক অধিকার ভায়োলেট হচ্ছে। ঠিক আছে, মৌলিক অধিকার ভায়োলেট হলে আমরা কি এই প্রথম সেশন করে যাবো, তারপরে আবার এটাতে যাবো, এটাতে যাবো, এই ঘুরে যাবো? তাহলে সেটা তো ঠিক না ডেমোক্রেসিতে। ডেমোক্রেসিতে এই রিটের আন্ডারে আর্টিকেল 32 রেসপেক্টে আমরা ডিরেক্ট হাইকোর্ট বা ডিরেক্ট সুপ্রিম কোর্টে আমরা যেতে পারি। হাইকোর্টের আন্ডারে এটা 226 দিয়ে হয়, আর এটা 32 দিয়ে হয়। বোঝা গেছে? একটা আছে 139 নং ধারায়, ওটাই কি হয় তাহলে? 139 নম্বর তো সিএজির পার্ট। 148 সুপ্রিম কোর্টের মধ্যে পড়ছে কিসে? 139
অ্যাকশন চুজি কি করবে ওটাতে? না ওটা কি সেটাই বলছি। না না, ওইটা তো আমাদের এই রিটার্ন আন্ডারে পড়ছে না, রিটার্ন আন্ডারে পড়ছে না, ওটা প্রসিডিওরটা, যে প্রসিডিওরটা আমি কিভাবে এগোবো, ঠিক আছে, ওটা প্রসিডিওরের সেকশন। আমরা ডিরেক্ট যাবো হলো কি দুটো রেসপেক্টে। তাহলে ফান্ডামেন্টাল রাইট আমাকে পড়তে হবে বাড়িতে গিয়ে কত থেকে কত অবধি, 14 থেকে 35 অবধি। বিশেষ করে মানুষ আমরা 14 থেকে 32 অবধি পড়ে যাই পরীক্ষার জন্য, আমরা 33, 34, 35 পড়ি না। এইগুলো এইগুলো হলো কি লিমিটেশন ফান্ডামেন্টাল রাইটের। কিসে? হ্যাঁ 12 থেকে 32, তো 14 থেকে শুরু করি আমরা, তো 14 থেকে ইম্পর্টেন্ট বেশি, ঠিক আছে, ওই এটাকে রাইট টু ইকুয়ালিটি থেকে শুরু হয়, ঠিক আছে। 33, 34, 35 এইগুলো এগুলো হলো কি আমাদের এক্সেপশন গুলো ফান্ডামেন্টাল রাইটের, সেই এক্সেপশন গুলো আমাকে দেখে যেতে হবে, কারণ এর মধ্যে পুলিশও রয়েছে, ওর জন্যই বলা যে আমরা যে কোনো ইয়েতে এক জায়গায় যেতে পারি, অকেশনাল রেসপেক্ট নিতে পারি, সেগুলো এদের উপর অ্যাপ্লাই হয় না। তার মধ্যে আর্মি আছে, পুলিশ আছে, সেই পুলিশ আন্ডারে বোঝা গেছে। আমাদের দেশের মধ্যে পুলিশ দুরকম হতে পারে, একটা একটা হলো কি নর্মাল যারা আমরা যে দেখি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, আর একটা হলো রিজার্ভ পুলিশ। রিজার্ভ পুলিশ কি? সিআরপিএফ। তাহলে আমাকে যদি কোশ্চেন দেয় বিএসএফ কি পুলিশের আন্ডারে পড়ে না আর্মির আন্ডারে পড়ে, কি বলবো? আর্মির আন্ডারে পড়ে, পুলিশের আন্ডারে পড়ে, আর্মির আন্ডারে পড়ে না, ওটা রিজার্ভ পুলিশের আন্ডারে পড়ে, বুঝিস। এরকম এরকম আরো আছে, আইটিবিপি, ইন্দো তিবেতিয়ান বর্ডার পুলিশ, ঠিক আছে, এসএসবি, এগুলো সব আমাদের পুলিশেরই পার্ট, কিন্তু রিজার্ভ পুলিশের পার্ট। আর্মির মতো ড্রেস পরে, ওই জন্য মনে হয় যে আর্মির পার্ট। এই যারা বিভিন্ন রকম ভোটের সময় আসে তারা সব সিআরপি, তারা কিন্তু সব পুলিশ, আর্মি না। কিন্তু আমরা যে কথা কথা বলে ফেলি আর্মি ইয়ে হচ্ছে, একটা আর্মি না, সব পুলিশেরই পার্ট, বুঝা গেছে। তাহলে এই জিনিসগুলোকে একবার করে দেখা ফান্ডামেন্টাল রাইটের মধ্যে। ডিপিএসপির মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো হলো গিয়ে পঞ্চায়েত সেকশনটা, ঠিক আছে, পঞ্চায়েত, আচ্ছা ডিপিএসপি পঞ্চায়েত ইউনিফর্ম সিভিল কোডটাকে ভালো করে দেখা, ঠিক আছে, কারণ ওটা এখন ইম্পর্টেন্ট উত্তরাখণ্ডকে নিয়ে। এই সেন্ট্রাল গভর্নমেন্ট চাইছে ওটাকে সব জায়গার মধ্যে ইয়ে করা, ঠিক আছে, কেরালাতেই আছে। কেরালাতেও আছে। তাহলে এখানকার রেসপেক্টে এইটাকে খুব ভালো করে দেখা, ঠিক আছে। আর তার সাথে সাথে কিছু কিছু নর্মাল কেস যেগুলো আমাদের এখানে হয়েছে, যেমন সিআইডি। সিআইডি কি, ঠিক আছে, সিআইডি, তারপরে সিবিআই কি, ইডি কি, ইডি তো এখন হট টপিক। ইডি কি, ইডি কোন অ্যাক্টের আন্ডারে কাজ করে, সেই অ্যাক্টের নাম হলো কি পিএমএলএ, মানি লন্ডারিং এর উপর, ঠিক আছে। এই ছোট ছোট জিনিসগুলোকে জাস্ট গোত্র করে, এত কঠিন জিনিস দেবে না, তবুও এটা পসিবিলিটির জন্য বলে রাখা, ঠিক আছে। আমাদের এখানকার যে ডিজিপির নাম কি, রাজীব কুমার, ডিজিপির নাম কি, কবে এসেছিল, কবে যাবে, পুলিশ মিনিস্টার কে, মমতা ব্যানার্জি, এই ছোট ছোট জিনিসগুলো, ঠিক আছে। এই 5 ধরনের রিটটা একটু বলে দেন। 5 নম্বরটা প্রহিবিশন, 5 ধরনের রিটটা মানে সবগুলো একটু হেভিয়াস কর্পাস, ম্যান্ডামাস, সার্সিওরি, কিউ ওয়ারেন্ট, প্রহিবিশন। এর মধ্যে পুলিশের জন্য যে ইম্পর্টেন্ট সেটা হলো কি এই দুটো, হেভিয়াস কর্পাস আর কিউ ওয়ারেন্ট, এই দুটো প্রচন্ড ইম্পর্টেন্ট। বাকিগুলো তো কোর্টের পার্ট, যেমন প্রহিবিশন মানে হলো কি নিচের দিকে যে কোর্ট গুলো, সেই কোর্ট গুলো উপরে ইয়েতে বাং করতে পারবে, এগুলো দেখে নিন, এগুলো তো ডিটেলস বলার দরকার নেই। হেভিয়াস কর্পাস মানে হলো কি ব্রিং দা বডি, কোনো মানুষকে যদি কেউ অ্যারেস্ট করে, কোনো পুলিশ অ্যারেস্ট করে, তাকে 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেট কোর্টের আন্ডারে সাবমিট করতে হবে। এবার সেই সাবমিট করা মানে কি লোকটা বেঁচে আছে, সুস্থ আছে, পুলিশ অত্যাচার করছে না, ঠিক আছে। এরকম সিচুয়েশন গুলো আমাদের একটা কেস হয়েছিল, কানু চ্যাটার্জি ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, নকশাল নিয়ে, পড়তে পারিস পরবর্তীকালে, এখন পড়ার দরকার নেই। কানাই চ্যাটার্জি, ওকে পুলিশ মেরে ফেলেছিল, পুলিশ মেরে এবার যখন কোর্টে এখন ওর ফ্যামিলি গেছে, তখন গিয়ে বলেছে যে ওকে পেশ করো। পুলিশ এবার কি করেছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল আর উড়িষ্যা পুলিশের জয়েন্ট অপারেশন ছিল, মুখটা থেতলে ওরকম টাইপের মানুষকে নিয়ে গেছে, ব্লাড স্যাম্পল নিয়ে করেছে, মেলেনি, সেই সব কটা পুলিশ সাসপেন্ড হয়ে গেছে। বিশাল হাইফাই কেস, ভালো কেস, কেসটা পড়লে বুঝতে পারবি, কানাই চ্যাটার্জি ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, এই কেসটা, ঠিক আছে। কি ওয়ারেন্ট মানে কোন অধিকারে, বাই হুইচ অথরিটি, কোন অধিকারে তুমি সার্চ ওয়ারেন্ট, ঠিক আছে, কোন অধিকারে সার্চ করতে এসছো, অ্যারেস্ট ওয়ারেন্ট, কোন অধিকারে অ্যারেস্ট করতে এসছো, এগুলো নাকি এর আন্ডারে পড়ে, বুঝে গেছে। এগুলো জাস্ট দেখা, আর কিছুই না। আর এখানে কি হতে পারে, লয়ের অনুযায়ী, ল ওরিয়েন্টেড আর কি হতে পারে, লিগাল রেসপেক্টে, তোরা ভাব, আমি ভাবি কি হতে পারে লিগালের রেসপেক্টে। কোথায় পুলিশ একাডেমি আছে, এগুলোকে একবার দেখা, হ্যাঁ কোনটার কোন মোটো আছে,
তারপরে এই যে আমাদের হাইকোর্ট রয়েছে, আমাদের কলকাতা হাইকোর্ট, আর কলকাতাকে এবং ওয়েস্ট বেঙ্গলকে বাদ দিয়ে আর কার ডিউটি মানে ইয়ে দেখে, জুডিশিয়াল ইয়েটা দেখে, আন্দামান নিকোবর, এগুলো দেখতে হবে, এগুলো দেখে নিবে একবার হালকা হালকা। ঠিক আছে। তারপরে তারপরে এমনও যদি খুব কঠিন কোশ্চেন দেয়, সেটা হতে পারে সাপোজ ধর আমাদের ওয়েস্ট বেঙ্গল আর ওড়িশার মাঝখানে কোনো একটা কেস হয়েছে, বর্ডারের কেস হয়েছে, ওয়েস্ট বেঙ্গল আর ওড়িশার বর্ডারের মধ্যে কোনো একটা খুন হয়েছে। এবার এটা প্রথমে ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছিল, তো ওয়েস্ট বেঙ্গলের কোন আসামি এই চত্বর থেকে মানে খুন করে উড়িষ্যা পালিয়ে গেছে, উড়িষ্যার যে পুলিশ সে ওকে হ্যান্ড ওভার করছে না, তাহলে এখন কি করা যেতে পারে, এরকম টাইপের সেন্সিটিভ কোশ্চেন। যেখানে ক্রাইম হয়েছে সেইখানকার কোর্টেই কিন্তু ইয়ে হবে, শুনানি হবে। যদি এই লোকটা ধরা পড়ে, ওকে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মানে কলকাতা হাইকোর্টে কিন্তু কেস চলবে, ও কিন্তু ভুবনেশ্বর হাইকোর্টে বা কটক হাইকোর্টে কিন্তু কেস চলবে না। ঠিক আছে, এগুলো ছোট ছোট জিনিসপত্র, আর বোঝানোর কিছু নেই, ছোট ছোট ব্যাপার। 15 নম্বরের ইন্টারভিউ, 6-7 নম্বর অ্যাপিয়ারেন্সেই থাকবে। তারপর হলো কি পার্টিকুলার সাবজেক্ট 1-2 নম্বর থাকবে। ঠিক আছে, তারপর হলো কি বসার এইসব। আর এইগুলো থেকে যদি কোশ্চেন দেয় তো 1 বা 2 নম্বর ক্যারি করবে, যদি পারিস তো ভালো, আর যদি না পারিস কোনো সমস্যা নেই, কঠিন কিছু না, শুধু এগুলো বেসিক গুলো দেখা just। এই তো যেমন জিডি, এই পার্থক্য এই জাস্ট হ্যাঁ সিবিআই এর কাজ, CBI সিবিআই আর সিআইডি এই দুটো পার্থক্য কি? একদম বেসিক। একদম ব্যাপার। এই সিবিআইটাও কিন্তু পুলিশেরই পার্ট, দিল্লি পুলিশ অ্যাক্টের আন্ডারে এটা তৈরি হয়েছিল। এই ব্যবস্থা কে চলছিল? হ্যাঁ, ওটা হলো কি 1872 সালে প্রথম পুলিশের অ্যাক্ট আসে আমাদের দেশে, 1872 সালে। ইম্পেরিয়াল পুলিশ সার্ভিস, ওর নাম ছিল ইম্পেরিয়াল পুলিশ সার্ভিস, যেটা পরবর্তীকালে ইন্ডিয়ান পুলিশ সার্ভিস হয়েছে। তারপরে হলো কি যারা আইপিএস হয়, আইপিএস রা কোথায় ট্রেনিং নেয়? হায়দ্রাবাদে বল্লভভাই প্যাটেল ন্যাশনাল পুলিশ একাডেমিতে। আমাদের এখানে কোথায় হয়? শালবনীতে হয়। এইসব ছোট ছোট জিনিসগুলো করা, ব্যারাকপুরে কিন্তু হয় না, অনেকে আছে ব্যারাকপুর বলে দেয়, ব্যারাকপুরে কিন্তু ব্যারাকপুরে কিন্তু হবে না। ঠিক আছে, এইসব জিনিসগুলো আমাদের এখনকার রেসপেক্টে লালবাজারের সিপিকে। ঠিক আছে, এগুলো ছোট ছোট জিনিসপত্র। তারপরে হ্যাঁ, অনেক সময় এমন কোশ্চেন দিতে পারে যে এনএসজি কি, ঠিক আছে, জেড প্লাস সিকিউরিটি কাদের কাদের দেওয়া হয়, এইসব ছোটখাটো ব্যাপার। এগুলো হালকা হালকা দেখলেই হয়ে যাবে, এগুলো এমন কিচ্ছু না, কঠিন কিচ্ছু জিনিস না, ভয় পাওয়ার কিছু নেই। 1-2 নাম্বার পারলে পারবি, না পারলে না পারবি, কোনো সমস্যা নেই, কিন্তু ঢোকফোক গেলবি না, ব্যাপারটা এটা। না পারলে ঢোকবি না, না পারলে তুই তো হাসবি না, তুই হাসবি না, হাত দিয়ে না, হাত দিয়ে না। মানে আবার হাত দিয়ে হ্যাঁ, মাস্ক পরে নিতে হবে। না না মাস্ক কেন পরবি, মাস্ক পরবি না, মাস্ক পরবি না, মাস্ক পরবি না। আর তুই দাড়ি কাটবি, দাড়ি আর গোফ, এই গোফের সাইডটা কিন্তু মাঝে মাঝে মচকাস তুই, আমি দেখেছি। ওই ওই হ্যাঁ, ওই মোচড়ানো বন্ধ করবি, ও মোচড়ানো। হ্যাঁ, ওই যে ওই যেমন স্যার করেছে একদম এখান থেকে রোজ এরকমই রাখবি, সাইড কাটবি না। পুরোটা কেটে ভালো লাগবে তোকে, হ্যাঁ, লম্বা আছে। বিশেষ করে তোকে ভালো লাগবে, তুই লম্বা আছে তোকে ভালো লাগবে। কত তারিখ তোর? স্যার নিয়ে যাবে, আপনি 7 তারিখ বেরিয়ে যাবে, ও উঠে যাবে। হুম, তোর যেটুকু বড় লাগবে ওটুকু উঠে যাবে। এখন একবার প্র্যাকটিস করে দেখে নেবে কেমন লাগে। হ্যাঁ, দেখে নে কি আছে। আরে তোর তোর চাকরি বড়, লোক বড়, কোনটা বেশি বড় তোর কাছে? কেউ বলেছে সেরকম বল তাহলে। স্যার বলবে, তোর চাকরি বড় না লোক বড়? ওটা একটা কারণ। হ্যাঁ। ঠিক বলেছো। হ্যাঁ, এটা যদি আমরা- মুখ্য কারণ না, এটা দেখিয়েছে। এটা যদি আমি ভাগনা চিনতে পারিনি, হ্যাঁ, সেটা হয়। তোর তো কোনো চেনার ব্যাপার না, তোকে তো তুইও ওনাকে প্রথমবার দেখবি, ও তো ওনাকে প্রথমবার দেখবে, লাইফে কোনো দেখা হবে না। তো কি তুমি জাজ করতে যাবে মানে? যাও তুষারকে দেখতে কত সুন্দর। তুষারকে বলতে চিকনা ছেলে। হ্যাঁ, আগে কাটতো না, এখন কাটছে। আগে কাটতো না, বললে কাটিয়েছে। হ্যাঁ? আর তো দাড়ি ফাড়ি কেটে না, দাড়ি দরকার বলে কালকে একটু চুলটা একটুখানি হালকা কাটিয়ে আছে, আমার 30 তারিখে বলেছে। পড়েছে কেটে নিবি, তাহলে ভালো তো। হ্যাঁ, 30 তারিখে মাঝখানে মাঝখানে সেটও হয়ে যাবে। তা দাঁড়িয়ে আর কাটবি না, একবারই তুই কাটবি নাকি? তা দাড়ি কেটে বাড়িতে কেটে নিবি। সকালেও তোকে কাটতে হবে। হ্যাঁ, সেদিন ফলো করতে হবে। সেদিন সকালেও বাড়িতেই করে নিবি। হুম, হ্যাঁ? দরকার নেই, কেটে কিচ্ছু না, সব কেটে ফেলবি, কেটে সব ফেলে। পুরো ফ্রেশ। পুরো একদম fresh হয়ে পুরো যাবে, fresh। এবার দেখেই মনে হয় fresh। তোমারটা কাটার দরকার নেই, তোমার ভালো লাগবে। হ্যাঁ, তোমার দরকার নেই, ভালো লাগবে। আমারও কাটার দরকার। আর ফ্রেঞ্চ কাট, ফ্রেঞ্চ কে বলতে হবে গোফ সমেত। হ্যাঁ,
বেশি ছোট করবি নাকি? খুব না, ছোট ছোট room। ছেড়েও দেবো না। না গাছ ছোট দিয়ে room। সীমাতে গেলে সব করে ছোট। ট্রিমার না ট্রিমার না। আর বেরিয়ে যাচ্ছিস না নরমাল নরমালি